রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখুন, নিত্যকার দিনের মতোই বিছানা পরিষ্কার দিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো প্রত্যেক গৃহবধূরই কিন্তু সকালবেলাটা এরকমভাবেই আরম্ভ হয়। মানে নিত্যকার কাজ যেন একই রকম। প্রতিদিন বিছানা পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, কাচা, বাসন ধোয়া, মোছা, এইসব নানা রকম বা ঘর পরিষ্কার করা, এরকম নানা রকম কাজ দিয়ে কিন্তু আমাদের সারা দিন কেটে যায়। তারপর ছেলে মেয়েদের দেখাশোনা করা, তাদের টিফিন, তাদের পড়াশোনা, এসব নিয়ে যেন সব সময় চলে যায়। তো এক এক সময় মনে হয় যেন আমাদের দিনগুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে কাজের মধ্যে দিয়ে আমরা বুঝতেই পারি না। তো তারপর দেখুন, আমি এদিকে জানালাটা খুলে দিলাম যাতে ভালোভাবে ঘরে আলো বাতাস ঢোকে। আর আমাদের ওই দিকে জানলাটা হচ্ছে দক্ষিণ দিকে। তো ওই জানলাটা দিয়ে প্রচুর আলো আর বাতাস বয়, বেশ ঠান্ডা ঠান্ডা মনে হয়। এই গ্রীষ্মের দিনে এই হাওয়াটাই খুব প্রয়োজন। আর এই রুমটাতে আমার বিছানা বাগিয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো এরপর আমার সব রুমগুলোতে ঝাড়ু দেওয়া হয়ে গেলে আর এই নিচের দিকে যত নোংরা সব বার করে দিই, মানে উঠানে সব নামিয়ে দিই। তারপর যখন উঠানটা ঝাড় দেওয়া হয় তখন একবারে সব কুড়িয়ে বাইরে ফেলে দেওয়া হয়। তো দেখুন, যতই প্রতিদিন বা দুবার তিনবার করে ঝাঁট দেওয়া হয়, সকালে ঝাঁট দেওয়ার পর এত নোংরা বেরোয়। মেয়ে পড়াশোনা করে, যত পেন্সিল ছুলে ফেলে, তারপর তো এটা সেটা জিনিস আছেই। তো সকালবেলায় দেখবেন সব বাড়িতেই যত নোংরাগুলো বেশি বেরোয়, বিকালের সময় অত বেরোয় না। তো দেওয়ার সময় যখন একটু আধটু নোংরা বা ঝুল দেওয়ালে বা অন্য জায়গায় দেখতে পাই, তখন সেগুলো ঝাঁটা দিয়ে একটু আধটু পরিষ্কার করে নিই। আর এখনকার তো নিত্যকার দিনে ঝুল। তো দেখুন, এই যে ঘর মোছা স্ট্যান্ডটা, এটা আমি নতুন নিয়েছি। আগের স্ট্যান্ডটা নষ্ট, মানে ঘর মোছাটার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। তো এই স্ট্যান্ডগুলোর কিন্তু অনেক সুবিধা। যে দেখালাম, ওই ক্লিপটা খুলে এটা পরিষ্কার করে কেচে রোদে দেওয়া যায়। আর এইগুলো নষ্ট হয়ে গেলে শুধু এই ওপরের অংশটাও বাজারে কিনতে পাওয়া যায়। তো এই স্ট্যান্ডগুলো করে ঘর মোছা খুবই সুবিধা, এবং এটা বেশ সব দিকে ভাবে মোছা যায়, মানে আড়াআড়ি লম্বালম্বি সব দিকেই। তো এরপর আমি রান্নাঘরের যে গ্যাস ওভেনটা ছিল সেটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে একটু দেরি হয়ে গেল পরিষ্কার করতে। তো ওই ওভেনটা আমাদের অনেক দিন আগেকার, প্রায় 30-40 বছর আগেকার। আর যেখানে রান্না হতো সেখানে থাকতো বলে এটা একটু নোংরাও হয়েছিল। আপেল সেদ্ধ করা জলটা ওতে বসিয়ে দিলাম। তারপর ভাবলাম যে ঘরের যেগুলো নিত্যকার সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, আলমারিটা, এই টেবিলটা। তারপর দেখুন, আজ ছিল বুধবার, সেই জন্য জানেন বলছিলাম আমাদের বুধবারে প্রত্যেক হাটবারেতেই চপ আর বেগনি নিয়ে আসে। তো আজকেও দেখুন এই বেগনিগুলো এনেছিল, তো আমি এগুলো বাটিতে একটা ঢেলে নিলাম। তো এরপর আমার ছেলের আপেল সেদ্ধটা বসাতে দেব। তো সেই জন্য আমি আপেলটা এখানে কেটে নিচ্ছি। তো আমি ওদিকে গ্যাসেতে সসপ্যানেতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেলেই এই আপেল কুচিগুলো বাটির মধ্যে দিয়ে ওতে বসিয়ে দেবো। তো সেদ্ধ হয়ে গেলে আমার ছেলেকে খাওয়াবো। আর এদিকে দেখুন, আমার ছেলে বিছানায় বসে বসে কেমন খেলা করছে। তো আমার ছেলে এখন ভালোই বসতে পারে, আর একটা খেলনা দিয়ে দিলে ও সেটাকে নিয়েই থাকে। তো এটা আমার একটা এখন বেশ সুবিধাই হয়েছে, যে বসে বসে একটা খেলনা দিলে খেলে, আর শুয়ে দিলে এখন উবুর হয়ে যায়। তো এরপর আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখানে গরুগুলোকে স্নান করাতে এসেছি। তো আমি সপ্তাহে একদিন এই গরুগুলোকে শ্যাম্পু করিয়ে দিই। তো ওদের দেখতেও খুব সুন্দর লাগে, মানে শ্যাম্পু করে দিলে যে গায়ের লোমগুলো খুব চকচক করে আর দেখতেও ভালো লাগে। তো দেখুন, প্রথমেই আমি গরুগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি গাগুলো, তারপরে ভিজে গেলে শ্যাম্পু দেব। তো আমাদের এই গরুগুলো খুব ঠান্ডা, একদম বদমাইশি করে না। তো আমাদের এই লাল গরুটা তো সবচেয়ে বেশি ঠান্ডা। তো এর নাম আমি রেখেছি লক্ষ্মী। তো দেখুন, আমি এই শ্যাম্পুর পাতা থেকে একটা শ্যাম্পু খুলে নিয়ে এটার মধ্যে দিচ্ছি, আর এটাই ওর গায়েতে বুলিয়ে দেবো ভালোভাবে। তো সপ্তাহে একদিন যেহেতু দিই, ওর গাগুলো খুব নোংরা হয়, আর এই শ্যাম্পু দিলে খুব সুন্দর ওর গাগুলো পরিষ্কার হয়ে যায়, আর রঙটা যেন বেরিয়ে যায়।
তো দেখুন আমাদের যে একটা ছোট্ট বাছুর আছে, সে তো এদিক ওদিক ছোটাছুটি করছে, তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আমি এদিকে ওর গাটা আর একটু ভিজিয়ে নিলাম, যাতে এটা বোলাতে সুবিধা হয়। তো অনেকে এমনই আছে যে গরুর কাছে আসতে ভয় পায় বা গরুর কাছে আসে না, কিন্তু আমার অত ভয় লাগে না। আর আমার ওদের সেবা করতে খুবই ভালো লাগে, কারণ গরু হচ্ছে ভগবতী, ভগবতীর সেবা করা অনেক পুণ্যের ব্যাপার। তো এটাতে আমার কিছু মনে হয় না যে হ্যাঁ গরুর কাজ করব না, যে আমি না এলেও এখানে হয়ে যাবে, কিন্তু আমার ওদের স্নান করাতে বা খেতে দিতে আমার খুব ভালো লাগে। তো আমার বাপের বাড়িতে কিন্তু কোনো গরু ছিল না, বলতে আমি বিয়ে হওয়ার আগে কোনো গরুর কাজ জানতাম না। তো এখানে এসে দেখে দেখে একটু একটু শিখে গেছি। তো সেই সূত্রেই আসা। এখানে সবাই, আমাদের বাড়ির সবাই আসে, এসে গরু খেতে দেয়, স্নান করানো আর সবাই করে, যে যখন সময় পায় করে। যে প্রতিদিন আমাকেই করতে হয় তা নয়, কিন্তু এই গরুকে স্নান করানোর ব্যাপারটা আমি একটু করি। এই বাছুরটা কেমন এই ক্যামেরার দিকে একবার করে দেখছে, ঠিক বুঝতে পারছে না যে এটা কি জিনিস। তো তারপরেও আবার ছুটে চলে গেল। তো দেখুন বাছুরটা এখানটা একটু আনন্দই পেয়ে গেছে, অনেকবার উঠছে আর এটা দিয়েই নামছে। তো আমার এদিকে শ্যাম্পু করানো হয়ে গেল, তারপর আবার ওদিকে ভালোভাবে গাগুলো ধুইয়ে দিচ্ছি। তো এই বাছুরটা একটু ছটপট ছটপট করছে। আর দেখুন আমার লক্ষ্মী কেমন চুপ করে ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে। তো এই স্নান করানোর সময় ওর খুব আরাম হয়। তারপর ও এই গ্রীষ্মকালে ওর গাগুলো খুব গরম হয়ে যায়, রোজ স্নান না করালে হয় না। তারপর আবার ওদের খাবার সময় হয়ে গেছে, সেজন্য আমি একটু জলও ভরে দিলাম। তো আমাদের গরুকে সারাদিনে অনেকবার খেতে দেওয়া হয়। অত ঘাস খায় না, এমনি কাছে পিঠে লতা পাতা হলে তো কেটে এনে দিলে তখন খায় এখানে। আর বাড়িতে এমনি খড় দেওয়া হয়, নানা রকম খাবার দেওয়া হয়। আর এই যে এই গরু বাছুরটা দেখছিলেন একটু আগে, ওটা হচ্ছে এই গাইটার বাছুর। তো এটা নতুন আনা হয়েছে, এটা আগে থাকেনি। তো এটাও আমার লক্ষ্মী গাইটার মতোই ঠান্ডা, দেখুন চুপ করে কেমন দাঁড়িয়ে আছে। আর এই তোকা স্নান করালে ওরা খুব আরাম পায়। আর এই রৌদ্রের প্রচণ্ড তাপে ওদের গাগুলো একদম গরম হয়ে যায়, সেজন্য ওদেরকে দুবার করে গায়ে জল দিতে হয়। তো এমনি শ্যাম্পু না করালেও আমি দুবার করে ওদের গায়ে জল দিই, মানে গাটা খুব ঠান্ডা হয়। আর আমাদের এই মোটরটা থাকায় জলে গা ধোয়াতেও খুব সুবিধা হয়, মানে অনেকটা জল পাওয়া যায়। আর এমনি বালতিতে তোলা জল হলে দিতে খুব অসুবিধাও হয়। এর বাড়িতে একবার এক সাধু মহারাজ এসেছিলেন। তো তিনি খাওয়া দাওয়ার পর এখানে গোয়ালে গরু দর্শনে এসেছিলেন। কি না গরু দর্শন করলে তার পুণ্যি হবে। তো মানে বুঝতেই পারছেন যে একজন সাধু মানুষ, সে ভগবতী দর্শনে আসছে, তারপর তাকে সেবা দেওয়া তো অনেকই পুণ্যের ব্যাপার। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।